মূর্তি বানিয়ে ফুর্তি করো, মূর্তির পূজা করো যারা, আল্লাহর সঙ্গে শিরক হয় কে জানো না তারা। শেখ মুজিবের ভাস্কর্য বানিয়ে ছিল যখন আমাদের এই আলেম সমাজ গর্জে উঠেছিল তখন। এখন কি তারা ঘুমিয়ে আছে? দেখে না কিছু চোখে? জুলাই স্মৃতি জাদুঘরে কেন মূর্তি দেখছে যাচ্ছে লোকে? সাধু সেজো না, সাধু হও, ধরো না সাধুর ভাব। আল্লাহ কিন্তু সবই দেখে, সাধু সেজে পাবে না তোমরা মাপ। সাদাকে তোমরা সাদা বলো, কালোকে বলো কালো। দেশটা আমাদের সুন্দর হবে, ফুটবে ইসলামের আলো। দেশটাকে আজ ধ্বংস করে হাতে দিচ্ছ তালি। জুলাই যোদ্ধা নাম শুনলে এখন মানুষে দেয় গালি। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে কিছু কথা না বললে নয়। আপনারা জানেন পাপ ছোট হোক আর বড় হোক, পাপ সেটা পাপ, অন্যায় অন্যায়। এটা আপনাকে আমাকে আমাদের সকলকে মেনে নিতে হবে। শেখ মুজিবের ভাস্কর্য যখন বানানো হয়েছিল তখন গোটা আলেম সমাজ গর্জে উঠেছিল এটা পাপের কাজ, মুসলিম দেশে এটা হবে না। এখন যেটা হয়েছে সেটা কি সওয়াবের কাজ? এই যে জুলাই যোদ্ধা জাদুঘর যেটা আছে, জুলাই স্মৃতি জাদুঘর যেটাকে বলছেন আপনারা, সেই জুলাই স্মৃতি জাদুঘরে এখন ভাস্কর্যের কোনো অভাব নাই, মূর্তির কোনো অভাব নাই। আর আলেম সমাজ আপনারা এখন চুপ কেন? আপনারা এর প্রতিবাদ কেন করছেন না? তাহলে কি ওইটা জায়েজ না জায়েজ আর এটা আপনাদের কাছে জায়েজ হয়ে গেছে? মনে রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে না। আপনি যেই হন না কেন, অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করতে না পারেন, আপনি কিসের মুসলমান, আপনি কিসের ইমানদার, কিসের আপনি আলেম? এই বিচার কিন্তু আল্লাহ তাআলা আপনাদের করবে। বন্ধুরা, আমার কথাটা অনেকের কাছে হয়তো তৃপ্ত লাগবে, কিন্তু সত্য কথা সবসময় তৃপ্ত লাগে। আর এই সত্য বাস্তব জিনিসগুলো আমি তুলে ধরে আপনাদের জানাতে চাই। আসুন আমরা সকলে এই সবের প্রতিবাদ করি। অন্যায় যেখানে হবে আমরা সেখানেই গর্জে উঠবো। ধন্যবাদ।